আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তাদের আধিকারিকদের উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার এসপি ধনরাম সিংকে দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় গুরুতর আহত কনস্টেবল আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি। 3 তৃণমূল কংগ্রেস নেতাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করে বিজেপি ভোটে জেতার চক্রান্ত করছে এবং নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপে অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজ রাজ্যপালকে চিঠি দিয়েছেন। দ্বিতীয় দফায় এরাজ্যে 3 আসনে মোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। প্রথম দফার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা নির্বাচনের আধিকারিক এবং অফিসারদের সঙ্গে বৈঠক করতে আজ সন্ধ্যায় উত্তরবঙ্গ পৌঁছেছেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় কলকাতা হাইকোর্টের বিচারপতির ক্ষোভ প্রকাশ। 2014 টেটের ওএমআর শিটের ডিজিটাল প্রতিলিপির সম্পূর্ণ তথ্য না পেয়ে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আসি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তাদের আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আগামীকাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনআইএর করা এই মামলার প্রেক্ষিতে সব পক্ষকে নোটিশ দিতে বলেছে হাইকোর্ট। উল্লেখ্য, 2022 সালে ভূপতিনগরের নারওয়াবিলা গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। ঘটনায় 3 জনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে 2023 সালে এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। গত শনিবার ওই গ্রামে তদন্তে যান সংস্থার আধিকারিকরা। স্থানীয় 2 তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলার পরেই এনআইএর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এক আধিকারিক আহত হন। এরপরই পাল্টা এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূল। এদিকে ভূপতিনগরের এক বিজেপি নেতাকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের রিপোর্টে কলকাতা হাইকোর্টের ক্ষোভ প্রকাশের পর আজ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে হাজির হয়ে ক্ষমা চাইলেন ওই থানার ওসি। ওই মামলার তদন্ত থেকেও তাকে সরিয়ে দিয়েছে আদালত। এর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কটি মামলা রয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। জানা গেছে, তপন মিত্র সহ 20 জন বিজেপি নেতা অভিযোগ করেন কোনো এফআইআর না থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এর ব্যাপারে আদালতের নির্দেশে গতকালই পুলিশ তাদের রিপোর্টে জানায় ওই অভিযুক্তদের রক্ষা কমিশনে লোকসভা ভোটে প্রভাব পড়তে পারে। সেই রিপোর্ট দেখে ক্ষুব্ধ হন বিচারপতি সেনগুপ্ত। 24 ঘন্টার মধ্যে এই রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার জন্য ভূপতিনগর থানার ওসিকে আদালতে তলব করেছিলেন বিচারপতি। এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। ভূপতিনগরের সাম্প্রতিক ঘটনায় তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই তাকে ডাকা হয়েছে বলে এনআইএ সূত্রের খবর। তার জায়গায় এসেছেন রাকেশ রোশন। উল্লেখ্য, আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন কলকাতায় এই এনআইএ এসপির অ্যাপার্টমেন্টে গিয়ে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দেখা করতে গিয়েছিলেন এবং সেই সাক্ষাতে অর্থের হাত বদল হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই অভিযোগ প্রমাণে তাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে বলেও তৃণমূল দাবি করে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় গুরুতর আহত কনস্টেবল সন্দীপ সাহাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নিউরোসায়েন্সেসে ভর্তি করা হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার চলছে। সন্দীপের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, ক্যাম্পে ভ্রমণের সময় মাথার পেছন থেকে আঘাত করায় দুষ্কৃতীকে দেখতে পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ স্থানীয় 182 নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ মণ্ডল, এলাকায় দলের যুব সভাপতি দিব্যেন্দু দাস এবং দলীয় কর্মী সিন্ধু মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, কয়েকদিন আগে ইলেকট্রিক পোস্ট এবং সরকারি সম্পত্তিতে লাগানো তৃণমূলের দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে সন্দীপের সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাদানুবাদ হয়েছিল। তার প্রেক্ষিতে পরিকল্পনা করে হামলা কিনা তা খতিয়ে দেখা হয়েছে। এই ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে। নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করে বিজেপি ভোটে জেতার চক্রান্ত করছে বলে অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি রতন বোসের কাছে চিঠি দিয়েছেন। গতকাল সাক্ষাতের পর আজ লিখিত আকারে কমিশনের কোন কোন কার্যকলাপে তৃণমূল আপত্তি তুলেছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এছাড়াও চিঠিতে মূলত বিজেপি, এনআইএ, ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ শীর্ষ আধিকারিকের বৈঠক, দিল্লিতে তাদের 10 প্রতিনিধির দলকে পুলিশি হেনস্থার মতো বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিধ্বস্ত জলপাইগুড়ি নির্গত মানুষদের ঘর তৈরির জন্য তহবিল মঞ্জুরির ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচিত না হলে মানুষ অবাধ এবং শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না বলে অভিষেক ব্যানার্জি চিঠিতে জানিয়ে রাজ্যপালের যথাযথ পদক্ষেপ দাবি করেছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সরকার
বিএফিদের কণ্ঠরোধ করার জন্য ব্যবহার করছে এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেতারা আজও দিল্লিতে প্রতিবাদে সামিল হন। দলের নেত্রী সাংসদ দোলা সেন অভিযোগ করেন, आने के टाइम इलेक्शन कमीशन से हम एमपीओ को उठा के 2 घंटा घुमा के 7 PM के बाद लेडी एमपीओ को डिटेन करके कोई चार्ज नहीं देके 4:30 बजे से 12:30 तक कोई सीआरपीसी का धारा नहीं बता के और कोई नहीं हमारे लिए अरेस्ट और डिटेंशन कुछ नहीं बताते हुए 12:30 के बाद उन्होंने बताया कि आप छुटकारा आप ले सकते हैं। এদিকে উত্তর দিল্লির ডিসিপি দেবেশ কুমার মহলা দোলা সেনের এই দাবি খারিজ করে দিয়ে বলেছেন, लोग पे थी इसको डिटेन किया गया था और मंदूर माँ खाना में उनको मिला तो फ्री करवाया जाता है। गुरमीन में सनसेट से पहले बताया जाता है कि वो फ्री है, यदि वो अपनी इच्छा से वहाँ बैठे हुए तो हमने तब ही उनको फ्री कर दिया था। वो अपनी इच्छा से जब चाहे तब जा सकता है। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের ত্রাণ না দেওয়ার দায় কার? or even be the world. Should we make up what the ground or world? You can draw with me, put people to the area of the sun that we're at, dog died nearly. Put all the dear and quality. And either fall down another, rather put it on the tell a lot of it. We're going to bring him up the enemy, offering the barges. Got a bloody world, all their own barge with their own to all the better. But I said the barn was a fire. Took a bit in the ball was the better. স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন ভারতী। দিদি এই মাসে ব্যাংকের পাসবইটা আপডেট করেছেন? এবার করেননি? আরে তাড়াতাড়ি করে ফেলুন। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অর্থ এপ্রিল মাস থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। কি আপনারা খুশি তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই একমাত্র সরকার যে কথা দিয়ে কথা রাখে। निश्चित লক্ষ্যের ভান্ডার हरे श्रावण বিরতির পর ফিরে এলাম স্থানীয় সংবাদে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে মোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দফায় কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দার্জিলিং এ 14, রায়গঞ্জে 20 এবং বালুরঘাটে 13 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকছেন বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বিএসপি, এসইউসিআই এবং এপিআই 3টি আসনে লড়ছে। কংগ্রেস দার্জিলিং ও রায়গঞ্জ এবং বামফ্রন্টের শরিক আরএসপি বালুরঘাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে প্রথম দফার নির্বাচনে কোচবিহার কেন্দ্রে 19,66,000-এর বেশি, আলিপুরদুয়ারে 17,73,000-এর বেশি এবং জলপাইগুড়ি কেন্দ্রে প্রায় 18,86,000 ভোটদাতা রয়েছেন। নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গে পৌঁছেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি ওয়েস্ট ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর প্রমুখ। প্রথম দফার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও ভোট প্রস্তুতির সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে তিনি রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠকে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন বলে খবর। এরপরই স্থির হয় আগামী 13 এপ্রিল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি ভার্চুয়াল বৈঠকে প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 100% বুথে ব্রডকাস্টিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার ও তাঁর দপ্তরের আধিকারিকরা, 2 বিশেষ পর্যবেক্ষক, সংশ্লিষ্ট জেলাশাসক ও স্থানীয় পর্যবেক্ষকরা। প্রথম দফার ভোটের আগে রাজ্যে জমে উঠেছে প্রচার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ হুগলি সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে পশ্চিমবঙ্গকে দুষ্কৃতি ও দুর্নীতি মুক্ত করবে কেন্দ্রীয় সরকার। ভূপতিনগরের ঘটনায় ষড়যন্ত্রের আঁচ আছে, তাই এনআইএ এসেছে বলে মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রচার সেরে তিনি আজ পূর্ব বর্ধমানের নানা রুহানিয়া গ্রামে রক্ষাকালী মন্দিরে পুজো দেন। এরপর সেখান থেকে বোহার পর্যন্ত তার নির্বাচনী র্যালি করেন। এদিকে ওই কনভয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি গাড়ি থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, কোন সরকারি পদে না থেকেও একজন প্রার্থী কিভাবে মন্ত্রকের গাড়ি ব্যবহার করছে এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আজ সকালে শিল্প সমিতি পাড়া থেকে ভোট প্রচার শুরু করেন। তৃণমূল কংগ্রেস দেশের বিরুদ্ধে কাজ করে বলেই এনআইএ এর উপর এখানে আক্রমণ হচ্ছে বলে তার অভিযোগ।
নায়ক দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপ্লব উপাধ্যায়কার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। আগামী 23শে এপ্রিলের মধ্যে এ বিষয়ে মুখ্য সচিবকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই নিয়ে তৃতীয়বার সময় দিল হাইকোর্ট। 2014 সালে টেট পরীক্ষার উত্তরপত্র বা ওয়েল মার্কশিটের ডিজিটাল প্রতিলিপি জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তথ্য না পেলে 2014 টেটও পুরো নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেওয়া হবে বলে আজ জানিয়েছেন কলকাতা হাইকোর্ট।